এই ভিডিওতে আমরা গুগল শিটের কিছু জিনিস দেখব, যে জিনিসগুলো আমাদের খুব প্রয়োজন হয়। এর ভিতরে প্রথমে আমরা দেখব যে কিভাবে এই শাড়িটাকে আমরা যেটা এই রোটাকে আমরা কিভাবে ফ্রিজ করতে পারি সেটা দেখব। ফ্রিজ করার অর্থ আমি যখন উপরে এভাবে কলমগুলো নিয়ে যাব তখনও যাতে এটা স্থির থাকে। তো এই জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, এই রোটা সিলেক্ট করতে হবে। তারপরে আমি যাব ভিউ অপশনে, ভিউয়ে গিয়ে এই যে ফ্রিজ অপশনে গিয়ে আমি এই যে আপ টু 3 এটা ওকে করে দেবো। দেখেন এখন আমি যদি এটাকে উপরের দিকে নিয়ে যাই তাও কিন্তু এই রোটা যাচ্ছে না, এটাকে বলে ফ্রিজ করা। ওকে, আরেকটা জিনিস আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই সিরিয়াল নাম্বার কিভাবে আপনারা ম্যানুয়ালি না করে অটোমেটিক করবেন। তো প্রথমে এগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে 1 লিখলাম, এখানে 2, এরপরে এইভাবে আমি আর লিখতে যাচ্ছি না, জাস্ট ড্র্যাগ করে এই বাকি সিরিয়ালগুলো লিখতে যাচ্ছি। তো এটা করতে হলে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ওকে, এখানে প্রথমে যেটা করতে হবে, এখানে থেকে টান দেওয়া যাবে না, তাহলে জাস্ট 1ই শুধু আসতে থাকবে। এটা কি করতে হবে, এই যে নীল কালারের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা 2টাতে সিলেক্ট করে নিতে হবে। এখন 2টাতে সিলেক্ট আছে, তারপরে যদি আমি নিচের দিকে এরকম টান দিই আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা সিরিয়াল নাম্বার কিন্তু অটোমেটিক হয়ে গেছে। ওকে, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো কিভাবে কলাম অ্যাড করতে পারি এবং রো অ্যাড করতে পারি। প্রথমে কলাম অ্যাড করে দেখাই। এই কলামটা আমি কেটে দিচ্ছি, ডিলিট কলাম, ডিলিট কেটে দিলাম। এখন চাচ্ছি যে আমার আগের কলাম আমি আবার বসাতে যাচ্ছি, তো এই জন্য এই কলামটা সিলেক্ট করব, করার পরে রাইট ক্লিক করব মাউসের। তারপরে দেখেন এখানে ইনসার্ট 1 কলাম লেফট অ্যান্ড রাইট দুইটা আছে, তারপরে লেফটে করব। লেফটে ক্লিক করার সাথে সাথে দেখেন আবার আগের মতো এটা চলে আসছে। ওকে, সেম রোয়ের ক্ষেত্রেও তাই। আমি যদি এই রোটা বাদ দিই, উপরে যদি রোটা এখন বাদ দিই, তাহলে যেটা হবে এই রোটা আবার আনা যাবে। ওকে, রোয়ের ক্ষেত্রেও তাই। আমি যদি এই এইটার উপরে বা নিচে যদি আর একটা রো আনতে চাই তাহলে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন ইনসার্ট রো অ্যাবোভ আর ব্লো। আমি যদি অ্যাবোভ দিই তাহলে উপরে হবে, আর ব্লো দিলে নিচে হবে। তো এইভাবে আপনারা রো এবং কলাম অ্যাড করতে পারেন। ওকে, আরেকটা জিনিস দেখব, সেটা হলো মোবাইল নাম্বার দিয়ে অ্যাড করা। অনেক সময় হয় কি আমাদের মোবাইল নাম্বার বসানোর প্রয়োজন হয়। তো যদি আমরা এভাবে ফুল মোবাইল নাম্বার বসাতে যাই, এভাবে এখন যদি আমি এন্টার করে দেখেন মোবাইল নাম্বারের কিছু চেঞ্জ আসছে, প্লাসটা তো নাই। আবার যদি আমি মোবাইল নাম্বারটা এভাবে বসাই, যদি এন্টার দিই দেখেন এখানে এই যে ফুল যে মোবাইল এটা আছে, কিন্তু অনেক সময় হয় কি এটা থাকে না। আমি যদি অন্য রোয়ে আপনাদের গিয়ে দেখাই এটা থাকবে না। দেখেন এই যে 0 থাকছে না, ওইটাতে আমার ওই সিস্টেমটা করা আছে, এই জন্য ওটা দেখাচ্ছে। এই যে 0 থাকছে না, তো এই 0টা কীভাবে আনতে পারি, এটার জন্য প্রথমে আমি এই কলামটাই সিলেক্ট করব, করার পরে ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে দেখেন নাম্বার অপশান হচ্ছে, নাম্বার থেকে প্লেন টেক্সট, এই ফোন নাম্বারটা প্লেন টেক্সট করে দেবো অটোমেটিক বাদে, এটা প্লেন টেক্সট করে দিলাম। এখন যদি আমি আবার এর নিচে লিখি তাহলে এখন আর যাবে না। যেভাবে মোবাইল নাম্বার লিখি না কেন, এখন যদি প্লাস দিয়েও এটা লিখি তাও কিন্তু এটা যাওয়ার কথা না। এই যে ফোন যে মোবাইল নাম্বার এটাই থেকে যাচ্ছে। আচ্ছা, ওকে, এরপরে আমরা যে জিনিসটা দেখব যে কলাম, এই যে যে নিচের দিকে আমার কলামগুলো আছে এগুলো যদি আমি এক একটা কলামে কালারাইজ করে রাখতে চাই আমার বোঝার সুবিধার্থে, তো এটা করতে পারি। এই কলামের এই যে এই ড্রপ ডাউন অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে
দেখেন চেঞ্জ কালার, এখানে কালার আমি দিয়ে দিতে পারি, এটা দিলাম। পরেরটা আমি আর একটা কালার দেবো সেম ওইভাবেই। ক্লিক করার পরে আমরা কালার রেঞ্জে আসবো, আসার পরে এইভাবে আমি একটার পর একটা কালার আলাদা আলাদা করে দিতে পারবো। এটা অনেক সময় প্রয়োজন হয়, তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। ওকে, আর একটা জিনিস আমরা যেটা করতে পারবো, এটা রিনেম করতে পারবো। যদি আমি এখানে ক্লিক করি, দেখেন শিট, এখানে একটা শিট তৈরি হলো। তো শিটের নাম তো দিতে হবে, এই নামটা আমরা এখানে গিয়ে রিনেম করে দিতে পারি। এবং এই শিটটা যদি আমি কপি করতে চাই, কপি করতে পারি। ডুপ্লিকেটে ক্লিক করলে পাশে একটা কপি অফ শিট 8 হয়ে গেল। ওকে, আরেকটা যে জিনিস করতে পারি, আমরা এইটা হাইড করতে পারি। যদি এটা হাইড করে দিই, এটা হাইড হয়ে যাবে। ওকে, আমি যদি এই শিটটা হাইড করে রাখতে চাই, এটা হাইড করে রাখতে পারি। তার আগে রিনেম করে একটা আমি নাম দিই, এই নামটা দিলাম। এখন জাস্ট আমি এটা হাইড করে রাখতে চাইলে হাইড করে রাখা যাবে। হাইডে ক্লিক করলে দেখেন এই জায়গাটা থাকবে না। কিন্তু এই যে এই 3 ডটে ক্লিক করলে দেখেন অল শিটস লেখা আসছে। এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে WWGটা এটা কিন্তু আবার চলে আসছে শিটটা। ওকে, যদি এই শিটের অবস্থান আমি চেঞ্জ করতে চাই, যদি রাইটে নিতে চাই রাইটে যাবে, যদি লেফটে নিতে চাই লেফটে যাবে। এভাবে একটা একটা করে আমি লেফটেও নিতে পারি। ওকে, এরপরে আমরা যেই জিনিসটা দেখবো সেটা হলো মার্জ করা দেখবো। আমার এইখানে যেই সেলটা দেখছেন, এই সেলটা আমি যদি মার্জ করতে চাই, যে এই সবগুলো আমি মার্জ করব, মানে এই সবগুলো সেলকে একটা সেলে রূপান্তর করব। তো এটার জন্য আগে প্রথমে সিলেক্ট করে নিতে হবে যতটুকু আমি মার্জ করতে চাচ্ছি। আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন, মার্জ অল, মার্জ ভার্টিক্যাল, মার্জ হরিজন্টাল এবং আনমার্জ, এই অপশনগুলো আমাদের এখানে থাকে। তো এটা যদি ক্লিক করি তাহলে এটা মার্জ হয়ে গেল। আমি যদি এখন এটাতে লিখি কিছু, তাহলে এটা কিন্তু দেখেন সুন্দর চলে আসলো লেখাটা, একটা এটা সেল হয়ে গেছে। ওকে, আর একটা যে জিনিসটা করতে পারি, আমি যদি এই সেলটাকে কালার করতে চাই, কালার করতে পারি। জাস্ট এই যে এখানে গিয়ে ফিল কালারে যদি আমি একটা কালার এখানে দিই তাহলে পুরোটা কালার হবে। এই জিনিসটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে। গুগল শিট সম্পর্কে আমি আপনাদেরকে এই প্লে লিস্টে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।